তো হ্যালো বন্ধুরা, যেমনটা কি আমরা সোলল্যান্ডের গত এপিসোডে দেখেছিলাম, ইউহাও ডাইহুয়াবিনকে দেখে খুবই রেগে যায়। যেটা দেখে তখন ওয়াংডাং ইউহাওকে এই বিষয়টা সম্পর্কে জিজ্ঞেস করে। তখন ডাইহুয়াবিন যে ইউহাও ও ইউহাও এর মায়ের উপরে কিভাবে অত্যাচার করেছিল সেই বিষয়টা ওয়াংডাংকে বলে দেয়। যেটা শুনে ওয়াংডাং ইউহাওকে বলে, তাহলে চলো আজকেই আমরা ডাইহুয়াবিনকে মেরে তোমার ও তোমার মায়ের বদলা নিয়ে আসি। তখন ইউহাও ওয়াংডাংকে বলে, না, ডাইহুয়াবিনকে আমি সকলের সামনে হারিয়েও অপমান করতে চাই। এর পরের সিনে আমরা ব্যাটেল অ্যারিনার মধ্যে দেখতে পাই, যেখানে ইউহাও ভার্সেস ডাইহুয়াবিনের ফাইনাল রাউন্ডটি শুরু হয়ে গিয়েছিল। যেখানে আমরা দেখতে পাই ডাইহুয়াবিনের টিম ইউহাও এর টিমের থেকে অনেক বেশি পাওয়ারফুল ছিল। একেবারে শেষ মুহূর্তে যেখানে ডাইহুয়াবিন ওয়াংডংকে খুব জোরে সোরে একটা হিট করে দেয়, যেখানে ওয়াংডং অনেকটাই ইনজার্ড হয়ে গিয়েছিল। এদিকে ইউহাও এর দিকে ব্ল্যাক কুইনও তেরে আসতেছিল। এখানে ব্যাটেল অ্যারিনার পরিস্থিতি দেখে এমনটা মনে হচ্ছিল যে ইউহাও এর টিম হয়তো এবার হেরেই যাবে। তো বন্ধুরা, নেক্সট এপিসোডে যাওয়ার শুরুতেই আমি তোমাদেরকে কিছু বলতে চাই। যেহেতু আমি নতুন ক্রিয়েটর, তাই আমার অনেক বেশি করে মোটিভেশনের প্রয়োজন। আর আমাকে ভিডিও বানানোর জন্য উৎসাহিত করতে তোমাদের বেশি কিছু করতে হবে না। তোমাদের শুধু ছোট্ট একটা কমেন্ট, যেখানে শুধু একটা লাভ ইমোজি বা যে কোনো কিছু লিখে কমেন্ট করে দিলেই হবে। একই সাথে একটা লাইক অবশ্যই করে দিও। তো নেক্সট এপিসোডের শুরুতেই আমরা ব্ল্যাক কুইনকে দেখতে পাই, যেখানে তার ক্যাট স্ল্যাশ নিয়ে ইউহাও এর দিকে আসতেছিল। দেখে তো এমনটা মনে হচ্ছিল যে ইউহাও তো এবার মনে হয় শেষ, কিন্তু তখনই ইউহাও তার সোল ডিটেকশন টেকনিক একই সাথে টাং ক্লানের শ্যাডো ডান্সিং টেকনিক অ্যাক্টিভেট করে দেয়। আর এই দুই টেকনিকের একই সাথে ব্যবহারের মাধ্যমে ইউহাও ব্ল্যাক ডায়মন্ডের অ্যাটাক থেকে খুব ইজিলি বেঁচে যায়। যেটা দেখে তো অডিয়েন্স সহ ব্ল্যাক ডায়মন্ড সবাই অবাক হয়ে যায়। এরপরে ব্ল্যাক ডায়মন্ড ইউহাও এর উপরে অ্যাটাক করতেই যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই ব্ল্যাক ডায়মন্ড ও ইউহাও এর মধ্যখানে জিয়াও এর ক্যালিড্রন চলে আসে। তখন ব্ল্যাক ডায়মন্ড বলে, এই চুইয়া জিন, এই মেয়েটা কি করতেছে? ওর তো কাজ ছিল জিয়াওকে সামলানো, তাহলে জিয়াও আমারও ইউহাও এর মধ্যে কি করে আসতে পারে? এটা বলেই ব্ল্যাক ডায়মন্ড যেই না চুইয়া জিনের দিকে তাকায়, সে দেখতে পায় চুইয়া জিন তো আগে থেকে ইউহাও এর সোল শকিং টেকনিক খেয়ে টাল হয়ে বসেছিল। এরপরে আমরা ডাইহুয়াবিনকে দেখতে পাই, যে কিনা তার টিমমেটদেরকে বলতেছিল, অনেক হয়েছে খেলাধুলা, চলো এবার সময় এসে পড়েছে, একসাথে অ্যাটাক করো ও ইউহাও এর টিমকে হারিয়ে দাও। যেখানে ডাইহুয়াবিন ওয়াংডং এর উপরে আরো প্রেসার দিয়ে ফাইট করতে আরম্ভ করে। অপরদিকে ব্ল্যাক ডায়মন্ড সেও জিয়াও এর দিকে ধেয়ে আসতেছিল, যেটা দেখে জিয়াও তার ফার্স্ট সোল স্কিল ডাউন ক্যালিড্রন অ্যাক্টিভেট করে দেয়। একই সাথে সে ব্ল্যাক ডায়মন্ডের উপরেও অ্যাটাক করতে আরম্ভ করে দেয়। এরপরে জিয়াও তার ক্যালিড্রনের মাধ্যমে আবারও টর্নেডো ক্রিয়েট করে নেয়, যেখানে সে ব্ল্যাক ডায়মন্ডকেও বন্দী করে ফেলে। এরপরে আমরা ওয়াংডংকে দেখতে পাই, যে কিনা ডাইহুয়াবিনের সাথে ফাইট করতেছিল। এখানে ডাইহুয়াবিনের সাথে ফাইট করতে করতে ওয়াংডং এর সোল পাওয়ার তো একটু কমে গিয়েছিল, যেই কারণে তার ডাইহুয়াবিনের সাথে ফাইট করতে অনেকটাই ডিফিকাল্টির মধ্যে দিয়ে যেতে হচ্ছিল। একই সাথে ডাইহুয়াবিন ওয়াংডং এর উপর একটা জোরে সোরে হিট করে দেয়, যেখানে ওয়াংডং ইউহাও এর কাছে চলে এসেছিল। যেখানে ইউহাও ওয়াংডংকে বলে, চলো সময় এসে পড়েছে। এটা বলার সাথে সাথে ইউহাও ও ওয়াংডং একে অপরের হাত ধরে নেয়, যেখানে তারা তাদের সোল পাওয়ারকে একে অপরের সাথে শেয়ার করতেছিল। কিন্তু এখানে আমরা দেখতে পাই তারা তাদের সোল ফিউশন স্কিলটি অ্যাক্টিভেট করে না। এখানে ইউহাও তার সোল পাওয়ার ওয়াংডং এর সাথে শেয়ার করায় ওয়াংডং তো আগের থেকে অনেক বেশি পাওয়ারফুল হয়ে গিয়েছিল। এদিকে ডাইহুয়াবিন তো এই বিষয়টা সম্পর্কে কিছুই জানতো না যে তারা একে অপরের সাথে নিজেদের সোল পাওয়ার শেয়ার করতে পারে, যেই কারণে ডাইহুয়াবিন ওয়াংডং এর দিকে নিশ্চিন্তে তেরে আসতেছিল। যেখানে ওয়াংডং ও তার ফার্স্ট মার্শাল সোল স্কিল টেকনিক শার্প ব্লেড উইংস অ্যাক্টিভেট করে নেয়, যেটা দেখে তো ডাইহুয়াবিন বলে, এই একই টেকনিক তুমি আর কতবার অ্যাক্টিভেট করবে? কিন্তু ওয়াংডং তো তার এই শার্প ব্লেড উইংস নিয়ে খুবই কনফিডেন্ট ছিল। একই সাথে আমরা দেখতে পাই ওয়াংডং তো এবারে ডাইহুয়াবিনের বরাবরে চলে এসেছিল, যেখানে সে ডাইহুয়াবিনকে খুব ভালোভাবেই টক্কর দিতে পারতেছিল। যেটা দেখে ডাইহুয়াবিন বলে, এটা কি করে হতে পারে? এটা তো আগের ওয়াংডং, কিছুতেই হতে পারে না। অপরদিকে সেখানে থাকা মাস্টাররা ওয়াংডং এর এমন কর্ম দেখে অবাক হয়ে গিয়েছিল, যেখানে হেডমাস্টার বলতেছিল, ওয়াংডং ও ইউহাও এ তো কম বয়সে ইউনিফিকেশন স্কিল কিভাবে মাস্টার করে নিয়েছে। এদিকে ওয়াংডং ও ডাইহুয়াবিন একে অপরের সাথে হাড্ডাহাড্ডি লড়াই করতেছিল, যেখানে ওয়াংডং ডাইহুয়াবিনকে হিট করে পিছনের দিকে সরিয়ে দেয়। একই সাথে সে ইউহাওকে বলে, ইউহাও এবারে তোমার পালা, দেখিয়ে দাও যে তুমি কি করতে পারো। যেটা শুনে ডাইহুয়াবিন তো ভেবে নেয় যে ওয়াংডং হয়তো বা ইউহাওকে তার উপরে অ্যাটাক করার জন্য বলতেছে, কিন্তু ইউহাও তো ডাইহুয়াবিনের দিকে না গিয়ে সোজা চুইয়া জিনের দিকে চলে যায়। যেটা দেখে তো ডাইহুয়াবিন ও চুইয়া জিন দুজনেই অবাক হয়ে যায়। একই সাথে চুইয়া জিন তার সেকেন্ড মার্শাল সোল টেকনিক ফক্স টেল নিডেল অ্যাক্টিভেট করে ইউহাও এর উপর অ্যাটাক করে দেয়, যেখানে ইউহাও তার শ্যাডো ডান্সিং টেকনিকের মাধ্যমে চুইয়া জিনের এই নিডেল গুলো থেকে নিজেকে বাঁচাচ্ছিল। এখানে ইউহাও মনে মনে বলতেছিল যে আমিও তো এটাই চাই যে তুমি আমার উপরে অ্যাটাক করে নিজেকে বিজি রাখো। অপরদিকে আমরা ওয়াংডংকে দেখতে পাই, যে কিনা ডাইহুয়াবিনের সাথে ফাইট করতেছিল। একই সাথে সে তার সেকেন্ড মার্শাল সোল টেকনিক
1000 গোল্ডেন লাইটনিং ফেদার স্ট্রাইক এই টেকনিকটি অ্যাক্টিভেট করে ডাইহুয়াবিনকে রেখে চুইয়াজিনের উপরে আচমকা অ্যাটাক করে দেয়, যেখানে ফাইনাল রাউন্ডের হোস্ট এসে এই চুইয়াজিনকে ওয়াংডং এর অ্যাটাক থেকে বাঁচিয়ে নিয়েছিল। এরই সাথে চুইয়াজিন এই ফাইনাল রাউন্ড থেকে ডিসকোয়ালিফাই হয়ে যায়, যেখানে ডাইহুয়াবিন ও ব্ল্যাক ডায়মন্ড এই ম্যাচের জন্য অবশিষ্ট ছিল। এখানে চুইয়াজিনকে হারানোর পরে ইউহাও ও ওয়াংডং ডাইহুয়াবিনকে দুই দিক থেকে ঘিরে নেয়। এদিকে আমরা হেডমাস্টারকে দেখতে পাই, যে কিনা বলতেছিল ইউহাও সে তাং ক্লান থেকে বিলং করে। সেটা তো আমি জানতামই না, কারণ তাং ক্লানের মেম্বাররা ছাড়া এই শ্যাডো ডান্সিং টেকনিক অন্য কেউ তো ইউজ করতে পারে না, কারণ এই শ্যাডো ডান্সিং টেকনিকটি তাং ক্লানের মেম্বাররা শুধুমাত্র তাদেরকেই পাস করে যারা কিনা তাং ক্লানে জয়েন্ট হয়। তখন সাথেই থাকা গোল্ডেন মাস্টার হেডমাস্টারকে বলে, তুমি এই বাচ্চাদের সম্পর্কে এতক্ষণ যাবত কি বা দেখলে? সবে মাত্র শুরু, এখন অনেক কিছুই দেখার বাকি রয়েছে তোমার। একই সাথে সে আরো বলে, ব্ল্যাক ডায়মন্ড যদি জিয়াও জিয়াওয়ের ক্যালিড্রোন থেকে খুব শীঘ্রই নিজেকে বের করে নিতে না পারে, তাহলে আমি নিশ্চিত যে ইউহাওয়ের টিম এই ফাইটটি জিতে নিবে। ঠিক তখনই আমরা এরিনার মধ্যে ব্ল্যাক ডায়মন্ডকে দেখতে পাই, যে কিনা তার ফার্স্ট মার্শাল সোল টেকনিকের মাধ্যমে জিয়াও জিয়াওয়ের ক্যালিড্রোন থেকে নিজেকে বের করে নিয়েছিল। একই সাথে সে তার সেকেন্ড মার্শাল সোল টেকনিককেও অ্যাক্টিভেট করে দেয়, যেখানে সে তার এই টেকনিকের মাধ্যমে জিয়াও জিয়াওয়ের উপর অ্যাটাক করার জন্য ধেয়ে আসতেছিল। এদিকে জিয়াও জিয়াও সেও তো কোনো অংশে কম যায় না, সেও তার ডান্সিং ফ্লোরটি বের করে নিয়েছিল, যেই কারণে ব্ল্যাক ডায়মন্ডের স্পিড খুবই স্লো হয়ে যায়। ঠিক তখনই জিয়াও জিয়াও তার ফার্স্ট মার্শাল সোল ক্যালিড্রোনও অ্যাক্টিভেট করে নেয়, যেখানে সে তার এই ক্যালিড্রোনের মাধ্যমে ব্ল্যাক ডায়মন্ডকে হিট করে আবারও ট্র্যাপ করে নেয়। একই সাথে জিয়াও জিয়াও ক্যাটগার্লকে বলতেছিল, আমার ও আমার বন্ধুদের সাথে যারা করবে দাঙ্গা, আমি তাদেরকে করে দেবো চাঙ্গা। অপরদিকে আমরা ইউহাও ও ওয়াংডংকে দেখতে পাই, যাদের সাথে একা ফাইট করে ডাইহুয়াবিন পেরে উঠতেছিল না, যেই কারণে সে তার থার্ড মার্শাল সোল হোয়াইট টাইগার বজ্রা ট্রান্সফরমেশন অ্যাক্টিভেট করে দেয়। এই টেকনিকটি অ্যাক্টিভেট করার সাথে সাথে ডাইহুয়াবিনের পাওয়ার 5% পর্যন্ত ইনক্রিজ হয়ে গিয়েছিল, তার দুইটা চোখ দুই কালারের হয়ে গিয়েছিল। এখানে ডাইহুয়াবিন তার এই টেকনিকটি ব্যবহার করে ইউহাও ও ওয়াংডং এর উপরে অ্যাটাক করতে আরম্ভ করে দেয়। এখানে ডাইহুয়াবিনের থার্ড মার্শাল সোল টেকনিকের কারণে ইউহাও ও ওয়াংডং ডাইহুয়াবিনের সাথে পেরে উঠতেছিল না। এখানে ডাইহুয়াবিন একবার ইউহাও এর উপরে অ্যাটাক করতেছিল, আর একবার ওয়াংডং এর উপরে অ্যাটাক করতেছিল, যেখানে সে ইউহাওকে হিট করে ইউহাওকে পিছনের দিকে সরিয়ে দেয়। একই সাথে সে ওয়াংডং এর উপরে অনেক মারাত্মক লেভেলের একটা অ্যাটাক পারফর্ম করতে যাচ্ছিল, যেটা কিনা ওয়াংডং এর উপরে হিট হয়ে গেলে ওয়াংডং ইনজার্ড হয়ে যেতে পারতো। আর এটা ভেবে ইউহাও তার সোল শকিং টেকনিকের মাধ্যমে ডাইহুয়াবিনের উপরে অ্যাটাক করে দেয়, যেই কারণে ডাইহুয়াবিন তার নির্দিষ্ট লক্ষ্যে হিট করতে পারে না, তার লক্ষ্য চেঞ্জ হয়ে যায়। একই সাথে ওয়াংডংও বেঁচে যায়। একই সাথে ইউহাও ওয়াংডংকে বলে, ওয়াংডং ডাইহুয়াবিনের কাছ থেকে নিজেকে দূরে রাখো, তার সাথে ফাইট করার চেষ্টা করো না। যদিও ওয়াংডং ইউহাওয়ের কথা শুনে কিছুই বুঝতে পারতেছিল না, কিন্তু তাও সে তার লিডারের কথাই ফলো করে, যেখানে আমরা দেখতে পাই ইউহাও ও ওয়াংডং যতটা সম্ভব ডাইহুয়াবিনের কাছ থেকে নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করতেছিল, কিন্তু ডাইহুয়াবিনও তাদেরকে তাড়া করে করে তাদের উপরে অ্যাটাক করতেছিল। এরপরেই আমরা নিংটিয়ানের টিচারকে দেখতে পাই, যে কিনা বলতেছিল, বোকাদের দল, তোমরা কতক্ষণ আর ডাইহুয়াবিনের কাছ থেকে পালিয়ে পালিয়ে নিজেদেরকে বাঁচাতে পারবে? তখন মিস জাউই মনে মনে বলে, ইউহাও সে নিশ্চয়ই বুঝতে পেরে গিয়েছে যে হোয়াইট টাইগার বজ্রা টেকনিকটি খুব বেশি পরিমাণে সোল পাওয়ার কনজিউম করে। একই সাথে ডাইহুয়াবিনের কাছে অনেক বেশি পরিমাণে সোল পাওয়ার নেই যে সে এই টেকনিকটিকে অনেক সময় যাবত স্টেবল করে রাখবে। আর এই কারণেই আমার মনে হয় ইউহাও অপেক্ষা করতেছে যে কোন সময়ে ডাইহুয়াবিনের এই বজ্রা টেকনিকটি ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। এরপরে আবারও আমরা এরিনার মধ্যে দেখতে পাই, যেখানে ইউহাও ও ওয়াংডং এখনো ডাইহুয়াবিনের কাছ থেকে নিজেদেরকে দূরে রাখতেছিল। এরপরে এমন একটা সময় চলে আসে যেখানে ইউহাও ডাইহুয়াবিনের খুব কাছাকাছি চলে যায়। একই সাথে সে ডাইহুয়াবিনের উপর একটা পাওয়ারফুল ক্ল অ্যাটাক হিট করে দেয়। এখানে ইউহাওয়ের এই অ্যাটাকটি দেখে তো কেউ বিশ্বাসই করতে পারতেছিল না যে ইউহাও এমনও কিছু করতে পারে, যেখানে সকলেই বলতেছিল ইউহাওয়ের কাছে তো মাত্র একটা সোল রিং রয়েছে আর ডাইহুয়াবিনের কাছে তো মোট 3টা সোল রিং রয়েছে, তাহলে ইউহাও কি করে ডাইহুয়াবিনকে হিট করতে পারে? এখানে গোল্ডেন মাস্টার হেডমাস্টারকে বলতেছিল, দেখেছো তুমি এটা কি দেখেছো? এই বাচ্চাটার ট্যালেন্ট সম্পর্কে নিশ্চয়ই তোমার ধারণা এসে গিয়েছে। এখানে হেডমাস্টারকেও দেখে মনে হচ্ছিল যে সে ইউহাওয়ের উপরে ইমপ্রেস হয়ে গিয়েছে, কিন্তু সেটা কারোর সামনে শো করে না। একই সাথে সে বলে, শুধুমাত্র একটাই তো হিট করেছে, তারা তো আর এই ম্যাচটি জিতে নেয়নি। এদিকে নিচে আমরা ডাইহুয়াবিনকে দেখতে পাই, যে কিনা ইউহাওকে বলতেছিল, ইউহাও তুমি এই কাজটি মোটেও ঠিক করনি, তুমি আমার উপরে হিট করে অনেক বড় ভুল করে দিয়েছো। একই সাথে ডাইহুয়াবিন একটা টেকনিক পারফর্ম করে ইউহাও ও ওয়াংডং এর উপরে থ্রো করে দেয়, যেখানে এই অ্যাটাকটি থেকে বাঁচার জন্য ইউহাও ও ওয়াংডংও নিজেদেরকে সরিয়ে নেয়। তখন ডাইহুয়াবিনও মনে মনে বলতেছিল, আমিও তো এটাই চাচ্ছিলাম। অপরদিকে
আমরা জিয়াও জিয়াওকে দেখতে পাই যে কিনা ইউহাও ও ওয়াংডং এর পিছনেই ছিল। তাই ডাইহুয়াবিনের করা অ্যাটাকটি জিয়াও জিয়াও এর দিকেই যাচ্ছিল, যেই কারণে জিয়াও জিয়াও নিজেকে বাঁচাতে ব্যস্ত হয়ে পড়ে। এদিকে ব্ল্যাক ডায়মন্ড জিয়াও জিয়াও এর কাছ থেকে নিজেকে সারিয়ে নেয়, একই সাথে সে ডাইহুয়াবিনের দিকেই যেতে থাকে। এদিকে আমরা হেডমাস্টারকে দেখতে পাই যে কিনা গোল্ডেন মাস্টারকে বলতেছিল, তুমি মনে হয় ভুলে গিয়েছো যে হোয়াইট টাইগার ও স্পিরিট ক্যাটের মধ্যে কি সম্পর্ক রয়েছে। হেডমাস্টারের কথা শুনে তো গোল্ডেন মাস্টারও বুঝতে পেরে যায় যে ডাইহুয়াবিন এবার হয়তো বা তাদের সোল ফিউশন টেকনিকটি অ্যাক্টিভেট করে দিবে। এদিকে আমরা এরিনার মধ্যে ব্ল্যাক ডায়মন্ডকে দেখতে পাই যে কিনা ডাইহুয়াবিনের কাছে চলে গিয়েছিল, একই সাথে তারা তাদের ফিউশন স্কিলটিকেও অ্যাক্টিভেট করতে শুরু করে দিয়েছিল। এখানে ডাইহুয়াবিন ও ব্ল্যাক ডায়মন্ডের ফিউশন স্কিলটি দেখেই তো খুব ভয়ঙ্কর মনে হচ্ছিল। এদিকে তারা তাদের ফিউশন স্কিলের মাধ্যমে টাইগার ও ক্যাটের মিক্স একটা বিস্ট ফর্ম ক্রিয়েট করে নেয়। এটা দেখে তো মিস জাউই ইউহাওদের জন্য খুবই চিন্তিত হয়ে পড়েছিল। এরপরে ডাইহুয়াবিনরা তাদের এই বিস্ট ফর্ম নিয়ে ইউহাওদের উপরেও অ্যাটাক করতে আরম্ভ করে দেয়, যেখানে ইউহাও ও ওয়াংডংও বুঝতে পেরে যায় আর কোনো উপায় নেই, তাদেরও তাদের ফিউশন স্কিলটি অ্যাক্টিভেট করে নিতে হবে। যেখানে ইউহাও জিয়াও জিয়াওকে বলতেছিল, আমাদের কিছু সময়ের প্রয়োজন, কিছুক্ষণ ধরে তোমাকে আমাদের প্রোটেক্ট করতে হবে। এখানে ইউহাওয়ের কথাতে তো জিয়াও জিয়াও রাজি হয়ে যায়, যেখানে জিয়াও জিয়াও তার ক্যালিড্রনের মাধ্যমে ডাইহুয়াবিনের বিস্ট ফর্মকে প্রতিরোধ করার চেষ্টা করতেছিল। যেখানে ডাইহুয়াবিন বলতেছিল, এদেরকে অনেক সময় দিয়ে দিয়েছি আর না, এটা বলেই ডাইহুয়াবিন তার বিস্ট ফর্মের পাওয়ার আরো বাড়িয়ে দেয়। একই সাথে সে জিয়াও জিয়াও এর উপরেও একটা পাওয়ারফুল অ্যাটাক করে দেয়, যেটা দেখে এই ফাইনাল ম্যাচের হোস্ট জিয়াও জিয়াওকে বাঁচানোর জন্য আসতে চায়, কিন্তু হেডমাস্টার তাকে সেখানেই প্রতিরোধ করে দেয়, কারণ সে জানতে চায় যে এই ম্যাচের শেষ অবধি কি হবে। এদিকে আমরা ইউহাও ও ওয়াংডংকে দেখতে পাই, যারা কিনা তাদের ফিউশন স্কিলটি সম্পূর্ণ অ্যাক্টিভেট করে নিয়েছিল, যেখানে তারা তাদের হাউডং গোল্ডেন রোয়ার লেজারের মাধ্যমে ডাইহুয়াবিনের বিস্ট ফর্মের উপরে অ্যাটাক করে দিয়েছিল। যেখানে ডাইহুয়াবিনের ফিউশন স্কিলের মাধ্যমে ক্রিয়েট হওয়া বিস্ট ফর্মটিও ইউহাওদের লেজার অ্যাটাকের দিকে ধেয়ে আসতেছিল, যেটা দেখে তো সেখানে থাকা সকলেই ভয় পেয়ে যায় যে এবারে কি হতে চলেছে। এরপরে আমরা হেডমাস্টারকে দেখতে পাই যে কিনা বলতেছিল, এই অ্যাটাকটি যদি তাদের দুইজনের মধ্যে কোনো একজনের গায়ে হিট হয়ে যায় তাহলে নিশ্চয়ই সে মারা যাবে। আর এই কারণেই হেডমাস্টার এই দুই অ্যাটাকের মাঝখানে চলে আসে, যেখানে সে তার পাওয়ারের থ্রু এই দুইটা অ্যাটাকই ব্লক করে নিয়েছিল। একই সাথে সেখানে অনেক বড় একটা ব্লাস্ট হয়ে গিয়েছিল, যেখানে এই ব্লাস্টের ইফেক্ট শেষ হওয়ার পরে আমরা হেডমাস্টারকে দেখতে পাই যার পিঠের উপরে ডাইহুয়াবিনের বিস্টের নখের আঁচড় লেগেছিল, যেটা দেখে তো নিংটিয়ানের টিচার খুবই খুশি হয়ে যায়, কারণ সে মনে মনে ভাবতেছিল যে ডাইহুয়াবিনের অ্যাটাকটি হয়তো বা বেশি পাওয়ারফুল, যেই কারণে ডাইহুয়াবিনই হয়তো বা এই ম্যাচের উইনার হয়ে গিয়েছে। এদিকে আমরা গোল্ডেন মাস্টারকে দেখতে পাই যে কিনা মাস্টার ফ্র্যাঙ্ককে বলতেছিল, ফ্যাং আমরা জিতে গিয়েছি। এদিকে হেডমাস্টারও ঘোষণা করে দিয়েছিল যে ফ্রেশম্যান এক্সামে ফাইনাল রাউন্ডে উইনার হয়েছে ইউহাওদের টিম। এটা শুনে ডাইহুয়াবিন তো খুবই ক্ষেপে যায় এবং হেডমাস্টারকে বলে, আমাদের অ্যাটাক বেশি পাওয়ারফুল ছিল, কারণ আপনার পিঠে আমরা আমাদের অ্যাটাকের ছাপও দেখতে পাচ্ছি। তখন হেডমাস্টার বলে, ইউহাওদের অ্যাটাকিং পাওয়ার বেশি ছিল, যেই কারণে আমি তাদের অ্যাটাকটি প্রতিরোধ করার জন্য তাদের দিকেই বেশি মনোযোগ দিয়েছিলাম, যেই কারণে তোমাদের অ্যাটাকের নিশান আমার পিঠে চলে এসেছে, আর এই কারণে ইউহাওদের টিমই এই রাউন্ডের উইনার। এমন কথা শুনে ডাইহুয়াবিন ও নিংটিয়ানের টিচারের তো সহ্য হচ্ছিল না। এদিকে আমরা গোল্ডেন মাস্টারকে দেখতে পাই যে কিনা মাস্টার ফ্র্যাঙ্ককে বলতেছিল, যে করেই হোক ইউহাওকে আমাদের সোল গাইডেন ডিপার্টমেন্টের কোর ডেসিপেল বানাতে হবে। কি করে বানাবে সেটা আমি জানি না, সেটা তোমার ব্যাপার, কারণ আমি দেখতে পাচ্ছি ইউহাও এর মধ্যে অনেক ট্যালেন্ট রয়েছে। এরপরে আমরা ইউহাওকে দেখতে পাই যে কিনা আকাশের দিকে তাকিয়ে তার মাকে ভেবে বলে, মা আমি ডিউক ফ্যামিলির প্রথম মেম্বারকে হারিয়ে দিয়েছি, ভবিষ্যতে আমি এর শেষ দেখেই ছাড়বো। এরপরে আমাদেরকে সন্ধ্যার সিন দেখানো হয়, যেখানে মিস তাঙ্গিয়া, মিস্টার বেবি, ইউহাও, ওয়াংডং ও জিয়াও জিয়াও পার্টি করতেছিল, কারণ তারা ফ্রেশম্যান এক্সামে টপ করতে পেরেছে। ঠিক তখনই মিস তাঙ্গিয়া ওয়াংডংকে বলে, ওয়াংডং তুমি কি আমার টাং সেক্ট জয়েন করতে প্রস্তুত? যেখানে ওয়াংডং বলে, হ্যাঁ হ্যাঁ আমি তো আগে থেকেই টাং সেক্ট জয়েন হওয়ার জন্য প্রস্তুত। যেটা শুনে মিস তাঙ্গিয়া তো খুবই খুশি হয়ে যায়। একই সাথে সে ওয়াংডংকে বলে, যেমনটা কি আমি তোমাকে বলেছিলাম ফ্রেশম্যান এক্সামে টপ করতে পারলে তুমি আমাদের টাং সেক্টে জয়েন্ট হতে পারবে, তাই আজকে থেকে তুমি আমাদের টাং সেক্টের একজন মেম্বার। এদিকে আমরা জিয়াও জিয়াওকেও দেখতে পাই যে কিনা টাং সেক্টের কথা শুনে বলে, কি টাং সেক্ট? তখন মিস তাঙ্গিয়া জিয়াও জিয়াওকে বলে, হ্যাঁ টাং সেক্ট, নিশ্চয়ই তুমি এই টাং সেক্টের কথা শুনে থাকবে, যার প্রতিষ্ঠাতা মহান লেজেন্ডারি লিবাওবাও তাংশান। একই সাথে সে জিয়াও জিয়াওকে বলে, তুমিও কি আমার টাং সেক্টে জয়েন্ট হতে চাও? যদি তুমি আমার টাং সেক্টে জয়েন্ট হও তাহলে তুমি অনেক কিছু শিখতে পারবে। তখন ইউহাও জিয়াও জিয়াওকে সাইড থেকে বলে, হ্যাঁ তুমি নিশ্চয়ই আমাকে শ্যাডো ডান্সিং টেকনিক ও ড্রাগন ক্লা অ্যাটাকটি ব্যবহার করতে দেখেছো, যেগুলো কিনা সম্ভব হয়েছে টাং সেক্টে জয়েন্ট হওয়ার কারণে। টাং সেক্টে জয়েন্ট হওয়ার পর
পরে মিস্টার বিবি আমাকে এই সকল টেকনিকগুলো শিখিয়েছিল। তখন জিয়াও জিয়াও মিস তাঙ্গিয়াকে বলে, যদিও আমি কোনো সেক্টে জয়েন্ট হইনি, কিন্তু যেই সেক্টে আমাদের লিডার ইউহাও রয়েছে আমিও সেই সেক্টেই থাকতে চাই। এটা শুনে তো মিস তাঙ্গিয়া ওয়াংডং ও জিয়াও জিয়াওয়ের গলা ধরে বলে, আজকে থেকে তোমাদেরকে আমি নিজে ট্রেন করব, তোমাদেরকে তাং সেক্টের সকল সিক্রেট টেকনিক গুলো শেখাবো। তখন সাইড থেকে মিস্টার বিবি বলে, তোমরা নিশ্চয়ই আমাদের ক্লানের হিডেন ওয়েপেন সম্পর্কেও শুনে থাকবে, যেটা কিনা হাজারো বছর পূর্বে খুবই ইউজফুল ওয়েপেন ছিল, কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে এর ব্যবহার অনেক কমে গিয়েছে। তোমরা সোল গার্ডিয়ান ডিপার্টমেন্টে জয়েন্ট হতে পারো, কারণ যদি তোমরা সোল গার্ডিয়ান ডিপার্টমেন্টে জয়েন্ট হও তাহলে তোমরা সোল গার্ডিয়ান ওয়েপেন ও হিডেন ওয়েপেনকে কম্বাইন করে ব্যবহার করা শিখতে পারবে। এখানে ওয়াংডং ও জিয়াও জিয়াও তো এই বিষয়টা নিয়ে তেমন একটা মাথা ঘামায় না। তখন মিস তাঙ্গিয়া বলে, না না, আমরা তোমাদেরকে ফোর্স করতেছি না, তোমরা যে যার ইচ্ছে মতো ডিপার্টমেন্ট চুজ করতে পারো। এর অনেক সময় পরে যখন মিস তাঙ্গিয়া ও মিস্টার বিবি এখান থেকে চলে যেতে আরম্ভ করে, ঠিক তখনই ইউহাও মিস তাঙ্গিয়াকে বলে, আমি সোল গার্ডিয়ান ডিপার্টমেন্টে জয়েন্ট হতে চাই। এটা শুনে তো মিস তাঙ্গিয়া ও মিস্টার বিবি খুবই খুশি হয়ে যায়। একই সাথে ইউহাও বলে, আমি আমার টাং সেক্টর হিডেন ওয়েপেনের ফুল পটেনশিয়াল ইউজ করতে চাই। এখানে ইউহাও এর কথা শুনে তো জিয়াও জিয়াও ও ওয়াংডং অবাক হয়ে যায়, কারণ অধিকাংশ সোল মাস্টাররাই এই সোল গার্ডিয়ান ডিপার্টমেন্টটা পছন্দ করে না। তো বন্ধুরা, এরই সাথে সোলল্যান্ডের আজকের এই এপিসোডটা শেষ হয়ে যায়। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে একটুও ভুলো না, কারণ আগেই বলেছি মোটিভেশনের জন্য এটা দরকার। তো দেখা হচ্ছে পরের কোনো এপিসোডে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, খোদা হাফেজ।